হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি দীপালি, খুব ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। তো আজকেও সকাল সকাল স্নান করে পুজো সেরে বসে গেছি চা নিয়ে। তোমরা কে কে চা খেতে ভালোবাসো একটু কমেন্ট করো প্লিজ। চায়ের সাথে আছে পিঠে আর বিস্কুট তো থাকবেই, সবসময়ই থাকে যেটা। তো চলো আজকে দেখা যাক কী করি। চা ভা খেয়ে টিফিনটা সেরে একটুখানি পাড়াতেই মকর সংক্রান্তি, আজকের মকর সংক্রান্তি ছিল, তো মকর সংক্রান্তি মন্দিরে গেছিলাম। যদিও যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো, পূজা হয়ে গেছিলো, তবু একটু মন্দিরে গেলাম, প্রণাম টনাম করে এলাম। তারপরে ডাক্তার এসেছিলো, বাবার রাতে চ্যালেঞ্জ হচ্ছিল। তো 15টা ইঞ্জেকশান করতে বলেছে, দিনে 3টে করে। তো চ্যালেঞ্জ না করলে সমস্যা হচ্ছিল, কারণ ভেন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তো সেই জন্য চ্যালেঞ্জ করা হলো। তো সমস্যাটা হয়েছে খুব, মানে ভেন না খুঁজে পেলে, বারবার যদি ওই ভেন খুঁজে 15টা ইঞ্জেকশান দিতে হয়, তো মানে রক্ত ফক্ত বসে যেতে পারে, সমস্যা হতে পারে সেখানে। সেই জন্য ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হলো। তো এসে এবার চ্যালেঞ্জ অনুযায়ী ইঞ্জেকশান দিয়ে দিচ্ছে। দেখো ইঞ্জেকশান দিচ্ছে, একটা ভেন অনেক কষ্টে খুঁজে পাওয়া গেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা চলছিল। তারপরে এই ভেন খুঁজে তারপরে এই সেলাইন দেওয়া হলো। তো সেলাইন দেওয়ার পর বাবার শরীরে রক্তটা অনেক কমে গেছে, অনেক কিছু এক্সামিনেশান হয়েছে, যেহেতু কিডনিটা অনেকটাই খারাপের দিকে। তো অনেক সমস্যা। ইঞ্জেকশানগুলো দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে শরীরে যেটুকু জল জমেছে, মানে বাথরুমের মধ্যে দিয়ে জলটা যতটা পারে মানে বের করে দিচ্ছে। রবিবার তো ডাক্তার দেখাতে বলেছে, দেখা যাক কী হয়। ডাক্তার দেখানো হোক, দেখা যাবে। তো হয়ে গেছে চ্যালেঞ্জ করা, এবার এখান দিয়ে ইঞ্জেকশান করবে। তো এটাই বেটার, কারণ বারবার এই ভেন খুঁজে ইঞ্জেকশান করার থেকে আমার মনে হয় এরকম চ্যালেঞ্জ ইঞ্জেকশান দিয়ে দেওয়াই ভালো। তো এখান দিয়ে ইঞ্জেকশান চলছে, মানে প্রতিদিনই চলছে এখন। তো আমাদের বাড়িতে মকর সংক্রান্তিতে আমাদের সোঁদো পুজো হয়। সোঁদো বলতে নৌকা করে, তাতে জোড়া কুল, জোড়া শিম, অনেক কিছু দিয়ে, এটা শোলা বা মালার তৈরি, আমাদের মালাকারদের হয়, সবাইদের হয় না। নৌকার মতো করে নৌকাটাকে জলে ভাসাতে হয়। তো সকালে পুজো হয়, সূর্য ডোবার মানে সূর্য ডোবার কিছুক্ষণ আগে ভাসাতে হয়। তো সেই পুজো করছে কাকিমারা, মায়েরাও করবে, সবাই করবে। তারপর দেখো দুপুরবেলা হয়ে গেছে। আমাদের যেহেতু ফুলের বিজনেস, আমরা ফুলের কারিগর, সেহেতু বাড়িতে ফুল এসছে, সবাই মিলে আমরা ফুল কাটতে বসেছি। দেখো মা, কাকিরা, কাকারা, ভাই, আমরা সবাই, আমিও বসেছি মালা গাঁথতে। তো আমি ভিডিওটা করছিলাম। তো মালা গাঁথা হয়ে যেতে জামাইবু এসেছিলো, যেহেতু বাবার ডায়ালিসিসের জন্য ডাক্তার বলেছে। আমরা আরামবাগ যাচ্ছিলাম, আরামবাগ হসপিটাল বা আরামবাগের সামনে কথা বলতে, যে ডায়ালিসিস কোথায় বেটার হয় বা কোথায় ভালো হয়। আরামবাগে যাচ্ছি, গিয়ে অনেক কথা বললাম, মানে হসপিটালেও কথা বলেছি। তোমার ওরা তো ইমিডিয়েটলি অ্যাডমিশান করতে বলছে বাবার কন্ডিশন দেখে। তো কি করব বুঝতে পারছি না, সবাই আলোচনা করা হোক। বাড়ির লোক বলছে না থাক, আমরা বোনেরা চাইছি, মানে আমি আমার দিদি চাইছি না ডায়ালিসিসটা হোক, দেখা যাক হয়ে কী হয়। কিন্তু বাড়ির লোক বলছে না, বাবাও যেতে চাইছে না ডায়ালিসিস করাতে। আমাদের নতুন টোল হচ্ছে, যেহেতু হাইরোড হয়েছে, টোল তো থাকবেই। তো এখনও চালু হয়নি টোলটা। তো এই যে আমি, ও যাইবো জোরে, খুব জোরে বাইক চালাচ্ছিল। আর ঠান্ডা লাগছিল না, যেহেতু রোদ ছিল। তখন বেরিয়েছিলাম দুপুরের দিকে, মানে 3টের সময়, 3:30 সময় বেরিয়েছিলাম হসপিটালের জন্য। তো তোমাদের আর একটা নদী দেখায়, এটা হচ্ছে, আমি সেদিনে দেখেছিলাম দামোদর নদী, এটা হচ্ছে মুন্ডেশ্বরের নদী, এটা হচ্ছে হরিণকোলায়। জল কোনো নদীতে নেই, সব নদীতেই জল শুকিয়ে গেছে। তো আমরা প্রায় বেরোচ্ছি, আরামবাগের কাছাকাছি আছি। এটা হরিণখোলা একটু দূরেই আছে এখনও। এটা হচ্ছে আরামবাগ হসপিটাল, মিউনিসিপ্যালিটি হসপিটাল, সরকারি হাসপাতাল যেটাকে বলে। তো গেছিলাম, অনেক কথা হয়েছে। আর কথা সেরে আমরা বেরিয়ে চলে এসেছি। অনেক নার্সিংহোমেও কথা বলেছি, যদি তোমার স্বাস্থ্যসাথীর কার্ডে হয়। কিন্তু দেখা যাক কী হয়। এখনও সব একবার রবিবার ভাবছি চেক আপ করি নি, ডাক্তারের সাথে কনসাল্ট করি। তার আগে আমরা খোঁজখবর নিয়ে এলাম। খোঁজখবর নিয়েই বাড়ি ফেরার পথে, বাড়ি ফিরছি। বাড়ি ফিরছি তো জামাইবাবুকে বললাম, জামাইবাবু চা খাবো। তো জামাইবাবু চা নিল। তো দেখো এটা একটা অতিথি এসছে বিস্কুট খেতে, মানে আমি চায়ের সাথে বিস্কুট নিয়েছিলাম, আমার হাত থেকে বিস্কুটটা নিয়ে খেয়ে নিয়েছে। তো আমি 1 প্যাকেট বিস্কুট কিনে খাইয়েছি, কিন্তু ভিডিও করেছিলাম, ভিডিওটা হয়নি বা
স্কিপ হয়ে গেছে, বুঝতে পারিনি। এই যে খাওয়াচ্ছিলাম, মানে আমি ঠিক হয়তো করতে পারিনি সেই সময় ভিডিওটা, বাদ পড়ে গেছে। 1 প্যাকেট বিস্কুট নিয়ে আমি খাইয়েছিলাম। তো বিস্কুট খাচ্ছে দেখে ভালো লাগলো। এই যে আমি ছিলাম না, তবু আমার বোন ভিডিও করে আমাকে পাঠিয়েছে যে ভিডিওটা ছাড়বি। এই যে আমাদের সন্ধ্যা মানে সূর্য ডোবার আগের মধ্যে সৌধ বিসর্জন করতে যাচ্ছে। এই দেখো জোড়া কুল আছে, মটরশুঁটি আছে, জোড়া শিম আছে। এইটা নিয়ে এখন ওরা পুকুরে যাচ্ছে। আমাদের এখানে তো সামনাসামনি নদী ফদী নেই, অনেকটা একটু দূরে আছে, তো বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব নয়। সামনে বনিরা আছে, আমার ছেলে আছে, ওই যে যাচ্ছে, বাচ্চা কাচ্চা আছে, ওরা যাচ্ছে সৌধ বিসর্জন করতে। আর সৌধ বিসর্জনে আমাদের একটা ছড়া আছে, সৌধ গেল ভেসে, ভাই এলো হেসে। সাধারণত ছেলে হওয়ার জন্য এটা হয়তো পুজোটা হয় জানি না, তো ভাইই বলে। আমরা ছোটোবেলা থেকে খুব এনজয় করেছি এটা যখন ভাসাতে আসতাম, কিন্তু এখন তার ভাই হবে না, এখন ভাইপো ভাইঝি হবে, এত বোনপো বোনঝি হবে। তো ওরা ওইটাই আলোচনা করছে যে সৌধ গেল ভেসে, বোনপো বোনঝি আর ভাইপো ভাইঝি এলো হেসে। তো আমার বোন ভিডিও করছিল, ও দেখতে পেয়েছে পুকুরের মধ্যে শালুক ফুল হয়েছে, তো ওটা ভিডিওটা নিচ্ছিল যে দেখো শালুক ফুল হয়েছে। তো ভালো লেগেছে, আমি দেখেছি। এই যে একটা বোন নেমেছে, এটা আমার একটা বোন হয়, সে নেবে এখন সৌধগুলো সাজাবে, তারপর ওটাকে বরণ করবে জল দিয়ে, যেমন ঠাকুর বিজয় হলে যেমন জল দিয়ে বরণ করতে হয় সেরকম বরণ করবে, করে তারপর ভাসান করবে, মানে জলে দিয়ে দেবে। কিন্তু এত তো নেওয়া সম্ভব নয়, অতটা হয়তো নিতে পারেনি ওরা, বা আমি ভিডিওটা হয়তো এডিট করার সময় কেটে গেছে, আমি বুঝতে পারিনি। তবে এটা খুব এনজয় করি আমরা, কিন্তু আমি সেই মুহূর্তে ছিলাম না, আমি হসপিটালে ছিলাম। ওরা নিয়েছে ভিডিও ক্লিপটা, তো আমাকে দিয়েছে, তাই ভাবলাম একটু অ্যাড করে দিই, তোমাদেরও দেখাই যে এটা আমাদের একটা পুজো সৌধ। তো এটা মকর সংক্রান্তির দিন ছিল জিনিসটা। তো এবার মকর সংক্রান্তির দিনেই আমাদের এই সৌধ পুজোটা হয়, কিন্তু আমি ছিলাম না, আমি হসপিটালে ছিলাম। এটা একটা কাকিমা বড়ো করে করেছিল, তারপর ওরা সৌধ বরণ টরণ করে বিজয়া করে দিয়েছে। কিন্তু বিজয়াতে যখন জল ছুঁড়ছে তখন মানে ওগুলো যাচ্ছে না, সামনে চলে আসছে বলে বেশি করে জল ছুঁড়ছে। তো কাকিমা নেমেছিল, জোরে জোরে জল ছুঁড়ছে যাতে ওগুলো চলে যায়, কারণ সামনে চলে আসলে যারা ইউজ করে তারা হয়তো ফেলে ফেলে দেবে। তো ওরা বিজয়া দিক। তো এই সময় আমি বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরতে ফিরতে ভালোই সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ অনেকগুলো আমরা হসপিটাল বা নার্সিংহোমে ঘুরেছিলাম। আর একটা যাবো আমাদের চাপাডাঙ্গাতেই, সেখানে সাজেস্ট করলো একবার গিয়ে দেখে আসতে। তো আমরা সেখানেই এখন যাচ্ছি চাপাডাঙ্গার উদ্দেশ্যে, রাস্তাতে আছি, চাপাডাঙ্গায় যাব, গিয়ে কথাবার্তা বলবো। তো জামাইবু আজকেই বাড়ি ফিরবে, আমি জামাইবুর সাথে বেরিয়েছিলাম, জামাইবু এসেছিলো, এবার একা একা কথা বলতে যাব সেটাও তো সম্ভব নয়, সেই জন্য তো বাড়ি চলে এসেছি। এটা পরের দিন সকালের ভিডিও, মানে মাঘ মাসের ফার্স্ট ডে, প্রথম দিন। তো লক্ষ্মী পুজো আছে, সেই জন্য প্রত্যেক ঘরে ঘরে ঢাকি আসে ঢাক বাজাতে। আর এই যে আমাদের বাড়িতে উঠান লক্ষ্মী পুজো, তারই তোড়জোড় চলছে। আমার একটা বোনে আলপনা দিচ্ছে, তো তোমরা কমেন্ট করো, বলো আলপনাটা কেমন হয়েছে। আমার তো খুব সুন্দর লেগেছে, মানে আমার বোনেরা সব পারে, আমি শুধু আলপনা দিতে পারি না। তো আলপনা রেডি, পুজোর জোগাড় করছে আমার মা। তো এই যে আলপনা আছে, কুলো আছে, প্যাঁচা আছে, ধানের গোলা, শাঁখা পলা, মায়ের পা, ঘট থেকে আরম্ভ করে মই, মানে লক্ষ্মী যাবতীয় যা জিনিস থাকে, কুলো থাকে, মানে তারপর ফালা থাকে, লাঙল থাকে, ধান চাষ করতে যে কোনো জিনিস লাগে সেই সব জিনিসপত্র থাকে, সেই সব জিনিসপত্রগুলো এঁকেছে। আর ওই যে আমাদের মা লক্ষ্মী, মানে হাঁড়ির লক্ষ্মী, হাঁড়িতে থাকে, মানে হাঁড়িতে ধান থাকে, তার সাথে অনেক কিছু লক্ষ্মী যাবতীয় যে জিনিসগুলো থাকে থাকে। তো অনেক সুন্দর ছবি এঁকেছে। তোমরা বলো কেমন হয়েছে আলপনাটা, দয়া করে বলো। এই যে গরুও এঁকেছে, কারণ লাঙলের ফল আগে গরুই টানতো লাঙল দিয়ে। আমাদের দাদু এসে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মানে অনেক রাত্রেই দাদু এসছে, তো পুজো করতে আরম্ভ করে দিয়েছে। পুজো দিয়েছে, বাড়ির সবাই ছিল পুজোতে। পুজো হচ্ছে, কারণ যেহেতু লক্ষ্মী পুজো সেহেতু ঝাঁঝ ঘন্টা বাজে না, শুধু শাঁখ বাজছিল। আমি ভয়েস দিয়েছি, কিন্তু অরিজিনাল সাউন্ড আমি শোনাতে পারছি না। আমি সত্যি কথা বলতে এখনও এডিটিং সেরকম জানি না, যে দুটো সাউন্ড রাখবো কী করে। দুটো সাউন্ড রাখলে তোমাদের সব, মানে আমার সাউন্ডটা শুনতে পাওয়া যাচ্ছে না, আমি দুটো সাউন্ড রাখতে পারছি না। তো পুজো শুরু হয়ে গেছে, দাদু পুজো করছে, আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। সত্যি আজকে দিনটা খুব সুন্দর কেটেছে। আমি সত্যি এডিটিং ভিডিও কিচ্ছু জানি না। ভিডিওটা ভালো লেগে থাকলে
দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমরা নতুন, তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, আমাদের শেখাও, আমরা আরও আগে এগোতে চেষ্টা করব, নয়তো বন্ধ হয়ে যাবে ভিডিও করা। ভালো লাগলে লাইক করো। তো এটা দুদিনের ভিডিও ছিল, তো আজকে পুজো দিয়ে শেষ করছি। গুড নাইট, খুব ভালো থেকো সবাই, সুস্থ থাকো, মা লক্ষ্মী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমাদের সব মনস্কামনা পূরণ হোক। আর কি চাওয়ার আছে ভগবানের কাছে, সবাইকে বেশ ভালো রাখুক, আর কি চাইব। দেখো আরতি হচ্ছে। খুব ভালো লাগে গো বাড়িতে থাকতে, শুধু বাবার শরীর খারাপের জন্য বাড়িতে আছি, নয়তো হয়তো আমি এতদিন থাকতাম না। এসব জিনিসগুলো এখন মিস করি, বাড়িতে থাকি না তো, শ্বশুর বাড়িতে হয়, শ্বশুর বাড়িতেও পুজো ছিল, তো আরতি হয়ে গেছে, এখন সবাই আরতি নিচ্ছে। দেখো বোনেরা আছে, সবাই আরতি নিচ্ছে এক এক করে। দেখো বাড়ির সবাই প্রায় ছিল, সবাই আরতি নিচ্ছে। আরও সাইডে আছে কাকিমারা, আমার ছেলে, বোনেরা, যে কাকিমারা, পুজো দেওয়া হয়েছে। এর মাঝে আমিও নিয়ে নিলাম হাত বাড়ি আরতি। আর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, এই বলে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো সবাই, খুব সুস্থ থেকো। পুজোটা দেখে নাও। প্লিজ সাবস্ক্রাইব, ডু সাবস্ক্রাইব।